আজ আমরা জানব মুরগির কখন কি রোগ হয়, সেই সাথে কী কী রোগের জন্য কী কী মেডিসিন ব্যবহার করবেন। আমরা আরও জানব কখন কি ভ্যাকসিন করতে হয়। তো এই পুরো বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর ভিডিওটি বানাচ্ছি মুরগি পালনের বইটির মাধ্যমে। তো 1 থেকে নিয়ে 5 দিন পর্যন্ত, 6 থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, 11 থেকে নিয়ে 20 দিন পর্যন্ত, এরকমভাবে 60তম দিন পর্যন্ত কী কী মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, মানে রোগের জন্য, আর কী কী ভ্যাকসিন ব্যবহার করতে হবে। তো এখানে কিন্তু বিস্তারিত আলোচনা বইটির মধ্যে রয়েছে, যা ভিডিওটির মধ্যে করা সম্ভব নয়। তবে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করব, যেগুলো আপনি একজন খামারি হিসেবে জানা অত্যন্ত জরুরি। তো 1 থেকে 10 দিন পর্যন্ত আমরা ধরে নিতে পারি। 1 দিন থেকে 5 দিন পর্যন্ত যেহেতু আছে, এটা আমরা বলবো না। 1 থেকে সরাসরি 10 দিন পর্যন্ত। এই 10 দিন পর্যন্ত আপনাকে উন্নত মানের বোর্ডিং ব্যবস্থা অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আপনি বিশাল এক লসের সম্মুখীন হয়ে থাকবেন। 1 থেকে 10 দিন পর্যন্ত কী কী রোগ হতে পারে? ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে, পাখা ঝুলে যেতে পারে, প্যারালাইসিস হতে পারে, পা চিকন হয়ে মারা যেতে পারে, খাদ্য হজমের সমস্যা হতে পারে, জ্বর আসতে পারে। এই আনুষঙ্গিক বিষয়গুলো হতে পারে। তা আপনি নতুন কীভাবে বুঝবেন যে মুরগির কী রোগ হয়েছে, আপনি কী মেডিসিন ব্যবহার করবেন? একদম সহজ ভাষায় বলছি, মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। মুরগির যখন দেখবেন খয়েরি কালার পায়খানা হচ্ছে, সেই সাথে পায়খানা রাস্তা ভিজা, মুরগির ঝুম ধরে বসে আছে, খাবার খাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে না, তখন আপনি বুঝে নেবেন যে মুরগির ঠান্ডা লাগছে, তার সাথে সাথে জ্বর আসছে। তো এগুলো হলে কী কী মেডিসিন ব্যবহার করবেন? অ্যান্ডোসিন, ডক্সিএবেট, ফাস্টবেট, কোসমিক্স প্লাস, সেই সাথে পিএইচ যদি ব্যবহার করেন সর্বোচ্চ রেজাল্ট পাবেন। মেডিসিনগুলো দিনে 2 বেলা ব্যবহার করতে হবে, সবগুলো একত্রিতভাবে 5 থেকে 7 দিন পর্যন্ত। কিভাবে ব্যবহার করবেন, কতটুকু পানিতে কতটুকু দিবেন, আমি ভিডিওর মাঝে কোনো এক সময় অবশ্যই বলে দিব। এটা হলো ঠান্ডার বিষয়। ঠান্ডা লাগলে এই মেডিসিনগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর দ্বিতীয়টা বিষয় হলো মুরগির যে পাখা ঝুলে যায়, পা চিকন হয়ে মারা যায়। তো এটার সমস্যার কারণ হলো মুরগির যে হজম প্রক্রিয়াটা, এটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। খাবার ঠিকই খাচ্ছে কিন্তু হজম হচ্ছে না। যদি হজমই না হয়, তাহলে মুরগির শরীরে শক্তি কীভাবে পাবে, এনার্জি কীভাবে পাবে, সবল কীভাবে হবে? যার কারণে পাখাগুলো ঝুলে যায়, দুর্বলতার কারণে পাগুলো চিকন হয়ে যায়, শুকিয়ে যায়। সেই জন্য আপনাকে যে বোর্ডিংয়ের মেডিসিন আছে, বোর্ডিংয়ের মেডিসিনের সাথে এই 2+টা অথবা এনজাইম বা জাইমোবেট, এই মেডিসিনগুলো অবশ্যই রাখতে হবে। আপনার প্রথম দিন থেকেই খাওয়াতে হবে। তো এগুলো 2 বেলা খাওয়াবেন 5 থেকে 7 দিন পর্যন্ত। ইনশাল্লাহ এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তার সাথে আরেকটা রোগে দেখা যায় মুরগির ঘাড় বাঁকা হয়ে যায়, এক পায়ে শক্তি পায়, আরেক পায়ে শক্তি পায় না। তো এটা মূলত প্যারালাইসিসের কারণে। তো মুরগির যদি প্যারালাইসিস হয়, তাহলে আপনার থায়োবিন বা বিটা-3। আর অবশ্যই আপনি যদি বোর্ডিংয়ের মেডিসিনগুলো ঠিকভাবে ব্যবহার করেন, তাহলে এই সমস্যা হওয়ার কথা না। আর বোর্ডিংয়ের স্বাভাবিকভাবে মেডিসিন হলো কি রেনামাইসিন, থায়োবেন, আর হলো গিয়ে আপনার রোগ প্রতিরোধকারী ক্ষমতার বৃদ্ধির জন্য এআইবি অথবা লাইসোবিট। এগুলো প্রাথমিক ঔষধ হয়ে থাকে। তো 1 থেকে 10 দিন পর্যন্ত কী কী রোগ হতে পারে, মূল পয়েন্টগুলো বললাম। অনেক বিস্তারিত তথ্য আছে বইটির মধ্যে, বিস্তারিত বলা সম্ভব না। তো আপনি 5তম দিনে অবশ্যই BCRDB বা রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে অবশ্যই সেটা করে নেবেন। তো এখন জানবো আমরা 11তম দিন থেকে নিয়ে 20তম দিন পর্যন্ত। হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, এই যে 1 থেকে 10তম দিন পর্যন্ত, এটা একটা খুবই সেনসিটিভ সময়। আপনাকে খুবই ভালোভাবে যত্ন নিতে হবে, খুবই খেয়াল রাখতে হবে মুরগির খামারের প্রতি, বাচ্চার প্রতি, কখন কি সমস্যা হচ্ছে না হচ্ছে। তা আপনি মুরগির শরীরে হাত দিয়ে অনেক সময় দেখবেন যে মুরগির জ্বর আসছে কিনা বা খাবার ঠিকভাবে হজম হচ্ছে কিনা। যা হোক, আমরা 11 থেকে 20তম দিন পর্যন্ত জানবো। তো আপনার যদি বোর্ডিং ব্যবস্থা ঠিকঠাকভাবে হয়, তাহলে কিন্তু এই যে 11তম দিনগুলোর মধ্যে 11তম দিন থেকে 20তম দিন পর্যন্ত কোনো সমস্যা হবে না, হওয়ার কথা না। যদি বোর্ডিং ব্যবস্থা ঠিকভাবে না হয়, তাহলে ঠান্ডা লাগতে পারে, আগের মতোই পাখা ঝুলে যেতে পারে, প্যারালাইসিস হতে পারে। তখন আপনি মেডিসিনগুলো ব্যবহার করবেন। আর আপনি 12তম দিনে অবশ্যই গাম্বুরো ভ্যাকসিনটা করে নেবেন। আর যদি মুরগিকে ডিমের জন্য পালন করেন, আপনার 14 বা 15তম দিনে
পিজিয়ন পক্স একটা ভ্যাকসিন আছে, ওটা করে নেবেন। আর 21তম দিনে আরডিবি ভ্যাকসিন ওটা করে নিতে পারেন। যদি প্রথম ডোজটা ঠিকভাবে করেন তাহলে দ্বিতীয় ডোজ করার প্রয়োজন নেই। যদি মাংসের জন্য পালন করে থাকেন, ডিমের জন্য পালন করলে অবশ্যই আপনাকে আরডিবি ভ্যাকসিন ডাবল ডোজ, যেটাকে বুস্টার ডোজ বলে, অবশ্যই করে নিতে হবে। 21তম দিন থেকে নিয়ে আপনার 30তম দিন পর্যন্ত তেমন কোনো এখানে নাই, ঝুঁকি নাই, স্বাভাবিকভাবে আপনি পালন করতে পারবেন, শুধুমাত্র খাবার পানি এগুলোর মাধ্যমেই। তো 30তম দিনের পরে অনেক ঝুঁকি থাকে, সেটা গাম্বুরো হওয়ার। যদি আপনি গাম্বুরো ভ্যাকসিনটা না করে থাকেন, অবশ্যই গাম্বুরো ভ্যাকসিনটা করে নেবেন যদি 50 বা 60 বা 80 এরকম মুরগি হয়ে থাকে। তো আপনার 45 বা 40তম দিনে ওই কৃমির ডোজটা করাই নেবেন, অবশ্যই করাতে হবে এটা। আর হলো গিয়ে 45তম দিনে আপনার ফাউল পক্স ভ্যাকসিনটা করে নেবেন যদি মুরগিকে ডিমের জন্য প্রস্তুত করে থাকেন। আর এই টাইমে আপনার তো মেডিসিন খাওয়াবেন ওজন বাড়ানোর জন্য, গ্রোথ বাড়ানোর জন্য। তো 60তম দিনে আরডিবি ভ্যাকসিন মানে আরডিবি ভ্যাকসিনটা করে নেবেন, যেটা রানীক্ষেতের বলা হয়। এইভাবে মুরগি পালন করলে ইনশাল্লাহ আপনার খামারে প্রফিট আসবে। অ্যাকচুয়ালি একটি ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব না। তো ডিমের জন্য কিভাবে মুরগিকে প্রস্তুত করবেন সেই দিনে একটা ভিডিও বানাবো। যদি আপনাদের অনেক প্রশ্ন আছে আপনাদের, তো এই প্রশ্নগুলো আপনারা আমাদের যে পাবলিক সাপোর্ট টিম আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আর যারা মুরগি পালনের বইটি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।